হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার জন্য, হ্যাঁ হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার জন্য যারা যারা চাইছো পশ্চিমবঙ্গ থেকে একটি সেরা ইউনিভার্সিটি হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার জন্য একটি পারফেক্ট কলেজ কলকাতায় ব্যারাকপুরে অবস্থিত স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। হ্যাঁ, সব কিছুই কিন্তু উপস্থিত রয়েছে একটি হসপিটাল ম্যানেজমেন্ট চলার জন্য। যে যে বিষয়গুলি থাকা দরকার, ফ্যাকাল্টি, প্লেসমেন্ট, এডুকেশন কোয়ালিটি, ক্যাম্পাসিং, আফটার কোর্সেস এখান থেকে ক্যাম্পাসিং এর ব্যবস্থা আছে। তোমরা একটা প্লেসমেন্টের সুযোগ এই কলেজ থেকে পড়ার পর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। বিএইচএম ব্যাচেলার অফ হসপিটাল ম্যানেজমেন্ট এবং এমএইচএ মাস্টার অফ হসপিটাল ম্যানেজমেন্ট যারা যারা করতে চাইছো পশ্চিমবঙ্গ থেকে, তোমাদের জন্য কিন্তু একটি সেরা বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। এইটি কিন্তু পশ্চিমবঙ্গে খুবই একটি বড় বিশ্ববিদ্যালয় যেখানে সব কোর্সেস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তাদের মধ্যে অন্যতম যেটি ব্রাঞ্চ বলা হয় সেটি হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। অনেকের ইচ্ছা মেডিকেল ফিল্ড নিয়ে কিছু করার, হসপিটাল লাইন নিয়ে পড়ার, তাদের জন্য বেস্ট কোর্স কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট। তোমরা চোখ বন্ধ করে কলেজে অ্যাডমিশন নিতে পারো। এদের ফ্যাকাল্টি, এডুকেশন কোয়ালিটি, প্র্যাকটিক্যাল স্ট্রাকচার যেভাবে সাজানো হয়েছে, আমরা স্টুডেন্টের রিভিউ নিয়েছি, খুবই ভালো ফিডব্যাক আমরা কলেজ থেকে পেয়েছি। এখানে পড়াশোনার জন্য এডুকেশন লোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, গভর্নমেন্টের যাবতীয় স্কলারশিপের সুযোগ তোমরা এই কলেজ থেকে পড়ার পর তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যে জিনিসটা পছন্দ হবে, এই কলেজটা কিন্তু খুবই সাজানো গোছানো, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ কিন্তু ওয়েল প্ল্যান করে ইউনিভার্সিটিটি বানানো হয়েছে। এবং সব থেকে বড় কথা আমরা বলি না, কলেজের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুধু ভর্তি হলে চলবে না, তাদের ম্যানেজমেন্ট, তাদের ফ্যাকাল্টি, এডুকেশন কোয়ালিটি কিরকম, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তো সেই দিক দিয়ে বিচার করলে এরা কিন্তু খুবই একটি পারফেক্ট হসপিটাল ম্যানেজমেন্ট কলেজ যেখানে ফ্যাকাল্টি, এডুকেশন কোয়ালিটি খুবই দুর্দান্ত এডুকেশন কোয়ালিটি, প্র্যাকটিক্যাল ওয়াইজ, থিওরি, ল্যাব সবকিছু কিন্তু উপস্থিত রয়েছে এই বিশ্ববিদ্যালয়, এই ইউনিভার্সিটির মধ্যে। আমাদের বিশ্বাস তোমরা যদি এই কলেজে এসে ভিজিট করো নিশ্চয়ই কলেজ ক্যাম্পাস পছন্দ হবে, এটা 100% গ্যারেন্টি। ইউনিভার্সিটির মধ্যে কিন্তু হোস্টেলের সুযোগ রয়েছে। যারা যারা চাইছো হোস্টেলে থেকে পড়াশোনা করবে, হোস্টেল ফ্যাসিলিটি কিন্তু খুবই ভালো। হোস্টেলে থেকেও তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারো। এবং সব থেকে বড় কথা যেটি প্লাস পয়েন্ট, এখানে আফটার কোর্সেস, প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে, ক্যাম্পাসিং এর ব্যবস্থা তোমরা এখান থেকে পেয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার মধ্যে কত সুন্দর সাজানো গোছানো একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে উঠেছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। এক কথায় পড়াশোনার জন্য উপযুক্ত ক্যাম্পাস কিন্তু গড়ে তুলেছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আমরা ক্যাম্পাসে ভিজিট করেছি, খুবই সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এরা গড়ে তুলেছে এবং পড়াশোনার জন্য যা যা অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার, সেটা ল্যাব হোক, লাইব্রেরি হোক, এবং ফ্যাকাল্টি খুব এখানে ভালো রয়েছে। আমরা একে একে সম্পূর্ণ ক্যাম্পাসটা আমাদেরকে শো করবো, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আমরা ইউনিভার্সিটির একজন স্যারকে পেয়ে গেছি, মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর সুদীপ স্যারকে। তো স্যারের কাছ থেকে আমরা জানবো ইউনিভার্সিটি সম্বন্ধে। প্রথমে আমরা জানবো যে ইউনিভার্সিটির স্যার কত সালে এস্টাবলিশ হয়েছিল, কি কি অ্যাপ্রুভালস রয়েছে, একটু জানলে ভালো হয়। আচ্ছা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন রিকগনাইজড এবং ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাপ্রুভড একটি ইউনিভার্সিটি। 2019-এ আমরা ইউজিসির অ্যাপ্রুভাল পাই এবং 2020 সাল থেকে আমরা করোনার আবহে ইউনিভার্সিটির কোর্সগুলো রান করাচ্ছি। বর্তমানে ইউনিভার্সিটিতে 15,000 সংখ্যক স্টুডেন্ট বর্তমানে এখানে পড়াশোনা করছে। আচ্ছা, এবং আমাদের এখানে 8টা সেগমেন্টের উপরে ডিপ্লোমা থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রায় 53টা কোর্স আমরা করাচ্ছি। আচ্ছা, 53টা কোর্স এখানে চলছে 8টা সেগমেন্টের উপরে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর আমাদের পশ্চিমবাংলা মোটামুটি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট এই কলেজের সম্বন্ধে নাম জানি। ইউনিভার্সিটি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পশ্চিমবাংলায় একটা ভালো ছাপ ছেড়ে গেছে, একটা অভূতপূর্ব ছাপ ছেড়েছে। স্যার, আমি জানতে চাইবো যে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার প্রসিডিওরটা কি রয়েছে, বাচ্চারা কিভাবে আসতে পারে? আচ্ছা, তার আগে একটু বলা দরকার কি কি কোর্স আমরা বর্তমানে এখানে করাচ্ছি, কি কি কোর্সেস চলছে রানিং। এক্স্যাক্ট। এছাড়াও ম্যানেজমেন্টের কোর্স আমরা করাচ্ছি। ম্যানেজমেন্টের কোর্সের মধ্যে আমরা বিজনেস ম্যানেজমেন্ট, বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো বলছি, অ্যাডমিশনের জন্য এমন কিছু ক্রাইটেরিয়া আছে যে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে তবে কি অ্যাডমিশন হবে, না আসতে পারবে? এক্স্যাক্টলি, আমাদের এখন বর্তমানে উচ্চ মাধ্যমিকে যে ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% পাওয়া জরুরি। এছাড়াও যে প্রসেসের মাধ্যমে আমরা অ্যাডমিশনটাকে করাচ্ছি, আমরা একটা এক্সামিনেশন স্টুডেন্টকে অ্যাপিয়ার হতে হবে। আচ্ছা, যেটাকে আমরা বলছি SBU CAT এক্সামিনেশন।
5 মিনিটসের এক্সামিনেশন হবে, 25 কোয়েশ্চেন থাকবে। সেই এক্সামিনেশন স্টুডেন্ট যদি পাস করে তারপরে আমরা অ্যাডমিশন প্রসিডিওর বা পেমেন্ট প্রসিডিওরের জন্য স্টুডেন্টকে ইনফরমেশন প্রোভাইড করে দেবো। স্যার বলছি আমাদের পশ্চিমবাংলায় যেটা প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্জেনের মাথায় আসে যে আমরা যে ক্যাম্পাসে যাচ্ছি সেই ক্যাম্পাসে কোনো র্যাগিং হয় কিনা, তো এই ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং এর কি ফ্যাসিলিটি রয়েছে আমি সেটা জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, আপনারাও জানেন যে ইউজিসি এই র্যাগিং বিষয়ে ভীষণভাবে সতর্ক এবং অলরেডি বিভিন্ন ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ধরনের গাইডলাইন্স দিয়েছে। সেই গাইডলাইন্সগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করে থাকি এবং 2020 থেকে মানে ইউনিভার্সিটি জবের থেকে এস্টাবলিশড হয়েছে আজ পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটিতে একটাও আমাদের এখানে র্যাগিং ইনসিডেন্ট হয়নি। তার কারণ হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভি রয়েছে, সিসিটিভির আন্ডারে রয়েছে, সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেই সিসিটিভির মনিটরগুলো একটা রুম থেকে অলরেডি কন্ট্রোল করা হচ্ছে, সবসময় কিন্তু সার্ভেলেন্সের মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা। এবং প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যেও সেটা কিন্তু মেনটেন করা হয়। আচ্ছা। আর এছাড়াও আমরা কিন্তু একটা ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী একটা অ্যান্টি র্যাগিং কমিটি অলরেডি এস্টাবলিশড করেছি, যেখানে আমাদের রেজিস্ট্রার স্যার, ভাইস চ্যান্সেলর স্যার থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বাররা এবং স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভরাও কিন্তু সেই কমিটিতে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং একটিও যদি র্যাগিং ইনসিডেন্ট আচ্ছা আমাদের সামনে আসে তার এগেনস্টে কিন্তু আমরা ইনস্ট্যান্ট স্টেপ নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সর্বোপরি আমাদের এখানে সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে জুনিয়র স্টুডেন্টদের খুব একটা ভালো সম্পর্ক রয়েছে, সেটাও আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের দ্বারা সেই কাউন্সিলিংয়েরই ফল সেটা। এবং তার ফলে এই সম্পর্কের জন্য কিন্তু আজ পর্যন্ত একটা র্যাগিং ইনসিডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে তোমরা অবশ্যই চোখ বন্ধ করে ইউনিভার্সিটিতে আসতে পারো, ভিজিট করে ভর্তি নিতে পারো, যেহেতু অ্যান্টি র্যাগিং এর একটা ব্যবস্থা রয়েছে, র্যাগিং ফ্রি ক্যাম্পাস। স্যার আমি একটা জানতে চাইবো যে এখানে আফটার কোর্স কমপ্লিট করার পর মানে কিরকম জায়গায় প্লেসমেন্ট ক্যাম্পাসিং দেওয়া হচ্ছে, এটা সবার একটা কোশ্চেন থাকে, খুব ভালো ডিপার্টমেন্টে question। কিরকম প্লেসমেন্ট হয়? একদম, কেন এই সমস্ত কোর্স যেগুলো প্রফেশনাল কোর্স আমরা বলে থাকি, জব ওরিয়েন্টেড প্রফেশনাল কোর্স, এই কোর্সগুলো স্টুডেন্টরা করতে চায় তার একটা মাত্র কারণ হচ্ছে যাতে কোর্স শেষ হওয়ার পর তারা একটা ভালো চাকরি পায়। একদম। এবং চাকরিটা কিন্তু লাস্ট আউটপুট। চাকরি পাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার, যে বিষয়গুলো মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে ভালো এডুকেশন এবং সায়েন্টিফিক ওয়েতে ট্রেনিং। ভালো এডুকেশন বলতে প্রথমেই আসে ফ্যাকাল্টি মেম্বার, কোয়ালিটি অফ ফ্যাকাল্টি মেম্বার্স। আমাদের এখানে মোর দ্যান 300 ফ্যাকাল্টিস দে আর পিএইচডি হোল্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিএইচডি হোল্ডার গুড কোয়ালিটি অফ এডুকেশন পাবে। আপনারাও দেখতে পাচ্ছেন হিউজ ক্যাম্পাস, 16 একর ল্যান্ড জুড়ে আমাদের ক্যাম্পাস রয়েছে এবং ওয়েল ইকুইপড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, মানে ভালো ল্যাবরেটরি ফেসিলিটি যদি পায় আর স্টুডেন্টের স্কিল যদি ডেভেলপ হয় তাহলে চাকরি পেতেও কিন্তু সেই ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর সর্বোপরি আমাদের যে দায়িত্ব থাকে স্টুডেন্টকে ট্রেন আপ করা, মানে একটা চাকরি পাওয়ার জন্য এখন কিন্তু বিভিন্ন স্টেজে অনেক ধরনের এক্সামিনেশন কোয়ালিফাই করে তাকে লাস্ট স্টেজে গিয়ে চাকরি পেতে হয়। একদম একদম। কি কি স্টেজ রয়েছে, যেমন অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, আচ্ছা আচ্ছা। গ্রুপ ডিসকাশন রয়েছে, টেকনিক্যাল কিছু কোয়েশ্চেন ইন্টারভিউ হয় এবং ফাইনালি হিউম্যান রিসোর্স রাউন্ড হয়। আচ্ছা। এই প্রত্যেকটা স্টেজের কিন্তু প্রিপারেশন আলাদা আলাদা রকমের হয়, সেগুলো আমাদের ফ্যাকাল্টিরা বা যারা মেন্টার রয়েছেন তারা খুব যত্ন সহকারে স্টুডেন্টদের ট্রেন করেন। এবং অলরেডি আমরা মোর দ্যান 500 কর্পোরেটের সঙ্গে কোলাবোরেশন করে রেখেছি। যেমন যদি হেলথ কেয়ার সেক্টরে বলেন, কলকাতার মধ্যে যে কটা রিনাউন্ড হসপিটাল, অ্যাপোলো, NH নারায়ণা, CMRI, ফর্টিস, এই সমস্ত হসপিটালগুলোর সাথে আমাদের ইতিমধ্যে কোলাবোরেশন রয়েছে। নামকরা হসপিটাল এগুলো। এক্স্যাক্টলি। এছাড়া মোর দ্যান 42 হসপিটালসের সঙ্গে আমাদের অলরেডি কোলাবোরেশন রয়েছে। আচ্ছা আচ্ছা। তো নামকরা কোম্পানিগুলো দেখলাম এখানে আমি সবার বললাম, এছাড়া মোর দ্যান 500 কোম্পানির সঙ্গে আমাদের অলরেডি কোলাবোরেশন আচ্ছা আচ্ছা। সব নামগুলো একটা ভিডিওর মধ্যে বলা পসিবল হচ্ছে না, তো 500+ কোম্পানি রয়েছে ক্যাম্পাসিং এর জন্য আসে। তো যাদের আপনার স্বপ্ন রয়েছে প্রফেশনাল কোর্স নিয়ে পড়ার, অবশ্যই ইউনিভার্সিটি ভিজিট করতে পারেন। সুদীপ স্যার রয়েছে আমাদেরকে গাইড করার জন্য অল টাইম। আর চোখ বন্ধ করে পশ্চিমবাংলার আপনারা যে কোনো প্রান্ত থেকে আসুন, অবশ্যই একটা ভালো এডুকেশন দিচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।